আমি এর উপর দিয়ে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি, দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, মৌসুমী ব্লগ অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে পাকা আম দিয়ে সন্দেশ তৈরি করব। এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে যে কোনো জিনিস যেমন তৈরি করতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুবই ভালো লাগবে। আর আজকে পাকা আমের সন্দেশ বানানোর জন্য এখানে দেখুন 3টে আম নিয়েছি, একদম গাছ পাকা আম। এখান থেকে একটা আম নিয়ে আমি আমের মাড়িটাকে প্রথমে বের করে নেব। আর আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি আগে থেকেই। এই একটা আম দিয়ে কিন্তু খুব সুন্দর আজকে সন্দেশ তৈরি হবে। একটা মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে আমটাকে আমি পেস্ট করে নেব। ছুরির সাহায্যে এইভাবে কেটে কেটে আমের মাড়িটাকে বের করে নেব। সরাসরি এইভাবে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। আমটাকেও দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে দেখুন 1 লিটার দুধের আমি ছানা কাটিয়ে নিয়েছি। এই ছানাটাকে আমি হাত দিয়ে মেখে একটু নরম করে নেব। আর 1 লিটার দুধের ছানার জন্য কিন্তু একটা আমই যথেষ্ট, বেশি আম নিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। একটা আম দিয়েই করতে হবে। এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে একটু নরম করে নেব। ছানাটাকে দেখুন এইভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আর ছানার মধ্যে যে একটা দানা দানা ভাব আছে সেটাকে এরকম হাত দিয়ে মেখে নিয়ে একদম মিহি করে নিতে হবে। ছানাটা রেডি হয়ে গেছে, এবার সন্দেশটা তৈরি করব। নুনটা ধরে গেছে, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার এই কড়ার মধ্যে আমের পিউরিটাকে আমি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে আমের পিউরির সঙ্গে এইভাবে মিশিয়ে নিয়ে একদম গুলিয়ে নেব। এই সন্দেশের মধ্যে আপনারা মিষ্টিটা যেমন খাবেন সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি, কেননা পাকা আমটা খুব মিষ্টি আছে। বেশি চিনি দিলে কিন্তু সন্দেশটা বেশি মিষ্টি হয়ে যাবে, সেই জন্য আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা দেখুন গলে গেছে। এই অবস্থায় এবার আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি। ছানাটাকে দিয়ে এইভাবে ভালো করে আমের পিউরির সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো
আমুল দুধ। আমুল দুধ দিলেও কিন্তু সন্দেশটা খুব সুন্দর লাগবে খেতে। এবার আমুল দুধ আর ছানাটাকে ভালো করে আমের পিউরির সঙ্গে এইভাবে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে নেব। এটা কিন্তু নাড়তে নাড়তে দেখুন অনেকটাই শুকনো হয়ে যাচ্ছে, আর একটু শুকনো করে নিতে হবে। বন্ধুরা দেখুন আমি ছানাটাকে আর আমটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি, এর থেকে আর বেশি শুকনো করব না। এই অবস্থায় আমি এবার নামিয়ে নেব। একটা টিফিন কৌটো নিয়েছি, এই টিফিন কৌটোর মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে দেবো। তবে কিন্তু এটা গরম অবস্থায় ঢেলে নিতে হবে। আমি আজকে টিফিন কৌটো নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এবার এই মিশ্রণটাকে ভালো করে টিফিন কৌটোর চারিপাশে এইভাবে চারিয়ে নিয়ে সমান করে নেব। টিফিন কৌটোর মধ্যে দেখুন আমি মোটামুটি চারিয়ে নিয়ে সমান করে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। এখানে আমি কিশমিশ আর কাজু বাদামকে একদম দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সন্দেশটা দেখতে সুন্দর লাগবে। আমি এর উপর দিয়ে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি, দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারাও চাইলে এর মধ্যে পেস্তাও দিতে পারেন। আমার বাড়িতে পেস্তা বাদামটা নেই, সেই জন্য আমি এখানে কিশমিশ আর কাজু বাদামটাকে ছড়িয়ে দিয়েছি। এবারে এইটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। খুব সুন্দরভাবে সন্দেশটা সেট হয়ে যাবে। এই সন্দেশটার মধ্যে একটু ভেজা ভেজা ভাব আছে, এটা মানে ফ্রিজের মধ্যে রেখে দিলে ভেজা ভেজা ভাবটা অনেকটাই টেনে যাবে আর খুব সুন্দর সেট হয়ে যাবে। চলুন তাহলে কৌটোর ঢাকাটা লাগিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই 5 থেকে 6 ঘন্টার জন্য। এই কৌটোটাকে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 5 থেকে 6 ঘন্টা পর। এই কৌটোটাকে আমি 6 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার খুলে নেব। মিষ্টির মধ্যে দেখুন একটা যে জল জলে ভাব ছিল, জল জলে ভাবটা টেনে গেছে আর খুব সেট হয়ে বসে গেছে। এবার ছুরির সাহায্যে কেটে নেব। আজকে আমি বরফি সাইজে করে কাটবো, আপনারা চাইলে চৌকো শেপেও করে নিতে পারেন, যে যেমন খুশি শেপ করে নিতে পারেন। তো মিষ্টিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ভীষণ ভালো লাগবে। একটা কেটে নিলাম। সব মিষ্টিগুলো দেখুন আমি বরফি শেপ করে কেটে নিয়েছি, একটা খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। সন্দেশগুলো খুব মিষ্টি হয়েছে, বেশ ভালো লাগছে, একদম নরম, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। আপনারাও এইভাবে পাকা আম থাকতে থাকতে এইভাবে মিষ্টি বানিয়ে খাবেন, খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।